হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এর বাংলা ব্যাকরণ সাজেশন আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। এরপর বর্ণ কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলিকে যে চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করা হয়, অর্থাৎ দৃষ্টিগ্রাহ্য করে তোলা হয়, তাকে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনির প্রতীক বা চিহ্নই হলো বর্ণ। এরপর আমরা চলে যাই পরের। এরপর দেখো, স্বরধ্বনি কাকে বলে? স্বরধ্বনি কাকে বলে? দেখো, মুখ বিবরে কোনো রকম বাধা না পেয়ে বা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই আপনা আপনি যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি। স্বরধ্বনিগুলি লিখিত রূপ বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। এছাড়া স্বরধ্বনির বৈশিষ্ট্য পড়ে যাবে। এরপর আমরা চলে যাব ঘোষ ধ্বনি কাকে বলতে? ঘোষ শব্দের অর্থ হলো ধ্বনি গাম্ভীর্য। যে সকল ব্যঞ্জনে উচ্চারণের স্বরতন্ত্রী ধ্বনিতে গাম্ভীর্য প্রকাশ পায় তাকে বলা হয় ঘোষ ধ্বনি। এবং অঘোষ ধ্বনি কাকে বলে? যে সকল ব্যঞ্জন উচ্চারণের সময় কণ্ঠস্বর মৃদু ও গম্ভীর্যহীন হয় তাকে বলা হয় অঘোষ ধ্বনি। এরপর চলে আসবো আমরা অল্প প্রাণ ধ্বনি কাকে বলি? যে সকল ব্যঞ্জন উচ্চারণের সময় শ্বাস বায়ু অপেক্ষাকৃত কম পরিমাণে ও হালকা ভাবে নির্গত হয় তাকে অল্প প্রাণ বলি, যেমন ক, খ, চ, জ, ট। এরপর মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? যে সকল ব্যঞ্জন উচ্চারণের সময় শ্বাস বায়ু বেশি পরিমাণ জোরে নির্গত হয় তখন তাকে মহাপ্রাণ বলা হয়, যেমন খ, ঘ, ছ, ট, ঢ, থ, ধ প্রভৃতি। এরপর দেখো, স্বরাগম কাকে বলে? উচ্চারণের প্রবণতার ফলে কখনো কখনো শব্দের আদিতে বা মধ্যে বা অন্তে স্বরধ্বনির আগমকেই বলা হয় স্বরাগম। এরপর ব্যঞ্জনাগম। আচ্ছা, এখানে স্বরভক্তি কাকে বলে? দেখে নাও স্বরভক্তি কাকে বলে। এরপর আসছে আমরা ব্যঞ্জনাগম কাকে বলে। দেখো, অসাবধানতা বশত বা উচ্চারণের অসুবিধার্থে বা অর্থাৎ যুক্ত ব্যঞ্জন উচ্চারণের কষ্ট লাঘব করার জন্য অথবা অন্য কোনো কারণে শব্দের শুরুতে, মাঝে অথবা অন্তে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটে তাকে বলে ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম কাকে বলে এবার দেখে না। এরপর আমরা চলে আসবো স্বরলোপ কাকে বলে। দেখো, উচ্চারণের সুবিধার জন্য বা দ্রুত উচ্চারণের কারণে কিংবা শব্দের মধ্যে শ্বাসাঘাতের কারণে শব্দের আদিতে বা মধ্যে বা অন্তে স্বরধ্বনির বিলোপকে বলা হয় স্বরলোপ, যেমন আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। এরপর আছে ব্যঞ্জনালোপ কাকে বলে? ব্যঞ্জনলোপ উচ্চারণ সহজ ও সংক্ষিপ্ত করার জন্য অনেক সময় শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনের বিলোপ ঘটে, একে বলা হয় ব্যঞ্জনালোপ। এরপর আমরা চলে আসবো স্বরসঙ্গতি কাকে বলে। স্বরসঙ্গতি, দেখো, শব্দ মধ্যস্থিত পূর্ববর্তী স্বরধ্বনি পরবর্তী স্বরধ্বনিকে অথবা পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনিকে প্রভাবিত করে উচ্চারণের স্বরধ্বনিগত সঙ্গতি বা সাধনের মাধ্যমে যে লক্ষণীয় পরিবর্তন ঘটায় তাকে, সেই পরিবর্তন রীতিকে বলা হয় স্বরসঙ্গতি। এরপর আমরা আসবো অভিশ্রুতি কাকে বলে। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অভিশ্রুতি কাকে বলে? দেখো, পূর্ববঙ্গীয় কথ্য ভাষায় অর্থাৎ বঙ্গালী উপভাষায় একটি প্রধান বৈশিষ্ট্য হলো কোনো ব্যঞ্জনের পরবর্তী ইকার বা উকার কে সেই ব্যঞ্জন পূর্ব উচ্চারণ করার প্রবণতা। এই ব্যঞ্জন পূর্ববর্তী ইকার ও উকার অপিনিধিজাত পাশাপাশি অবস্থিত ধ্বনিগুলি সরলোপ ও সংগতি প্রক্রিয়ার মাধ্যমে যে ধ্বনি পরিবর্তন ঘটায় তাকে অভিশ্রুতি বলে। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেখো, রাখিয়া, রাইখা, রেখে, রেখা, রেখে, বা এটা বাদিত, বাইদা, বেদে, বেদে। এগুলো হলো অভিশ্রুতির উদাহরণ। এরপর চলে আসবো আমরা সমীভবন কাকে বলে। দেখো, বিশেষ বিশেষ উচ্চারণ প্রবণতার ফলে শব্দের মধ্যে অসম যুক্ত ব্যঞ্জন অথবা পাশাপাশি অবস্থিত ভিন্ন ব্যঞ্জন থাকলে অনেক সময় পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী অথবা পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী অথবা পারস্পরিক ভাবে যখন সমব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয় অথবা উচ্চ বা উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয় তখন তাকে সমীভবন বলে। যেমন কর্ম, কর্ম,
পদ্য পদ্য, উৎসব উৎসব ইত্যাদি। এরপর দেখো অপিনিধি কাকে বলে, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপিনিধি কাকে বলে? দেখো অপিনিধি শব্দের অর্থ হলো আগে স্থাপন, অর্থাৎ শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনের পরবর্তী ইকার বা উকার উচ্চারণ প্রবণতার ফলে সে ব্যঞ্জনের পূর্বে উচ্চারণ করার রীতিকে বলা হয় অপিনিধি। এরপর দেখো স্বরধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এবং বিসর্গ সন্ধি কাকে বলে, এগুলো একটু দেখে রাখো। এরপর আমরা চলে যাব অনুসর্গ কাকে বলে। দেখো বাংলা পদের পরে যে অব্যয়াত্মক পদগুলি বসে বাক্যের মধ্যে কারক সম্পর্ক গড়ে তোলার অর্থাৎ কারক বিভক্তির মতো কাজ করে তাদের বলে অনুসর্গ। এরপর অনুসর্গের পরে উপসর্গ কাকে বলে? যে সকল অব্যয় কখনো ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তন করে অথবা কখনো নাম পদের পূর্বে বসে শব্দের অর্থকে বিশিষ্টতা দান করে তাকে বলা হয় উপসর্গ। এরপর দেখো এখানে আছে তৎসম শব্দ কাকে বলে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একবার দেখে নাও। এরপর আছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে, এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং এখানে তদ্ভব শব্দ কাকে বলে এবং এটা হচ্ছে তৎসম শব্দ কাকে বলে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো সংকর শব্দ কাকে বলে, এটা দেখে নাও সংকর শব্দ কাকে বলে। এরপর আমরা চলে যাব ভাব সম্প্রসারণ। এখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ভাব সম্প্রসারণ হলো, দেখো যারা শুধু মরে কিন্তু নাহি দেয় প্রাণ, কেহ কবু তাহাদের করেনি সম্মান। এটি বেশিরভাগ স্কুলে এই বছরের জন্য ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। তো বন্ধুরা এই ছিল ক্লাস 9-এর বাংলা ব্যাকরণের কিছু সাজেশন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।